আমরা সকলেই পৃথিবীতে কিছু পরিবর্তন নিয়ে আসতে চাই। পরিবেশগত অবস্থা, প্রকৃতির পরিস্থিতি বদলাতে চাই, ভাবি কিছু করতে হবে, কিন্তু করা হয়ে ওঠে না। কেন বলুন তো? কারণ পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ না পর্যন্ত বিষয়টা ব্যক্তিগত লড়াই হয়ে উঠছে। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আমি দেবী সাহা চলে এসেছি আবার কিছু বদলে ফেলার গল্প নিয়ে। আজকের পর্বে এমন কিছু মানুষের কথা আপনাদেরকে শোনাবো যারা আমাদের সকলকে অনুপ্রাণিত করতে পারে। এই পর্বে থাকছে কমিউনিটির নেতৃত্বে ক্ষতিগ্রস্ত বন পুনরুদ্ধারের গল্প, ভারতের এক তরুণীর কথা যিনি পরিবেশ সাংবাদিকতার পরিচিত কণ্ঠস্বর, আর জার্মানিতে কিভাবে স্বেচ্ছাসেবকরা নদী পরিষ্কার করছেন। একটি সম্প্রদায়ের গল্প যাদের কাছে বেঁচে থাকার অর্থই ছিল জঙ্গল, খাবার, জমি, জ্বালানি সবকিছু জঙ্গল থেকে। আর এভাবেই চলে আসছিল বছরের পর বছর। ক্ষতি হচ্ছিল কিন্তু ধীরে ধীরে। কিন্তু একদিন বড় কোম্পানি এলো, আবহাওয়া বদলে গেল আর সবকিছু একেবারে দ্রুত পাল্টে গেল। এখন জঙ্গল প্রায় শেষ। যারা একদিন জঙ্গল কাটতেন তারাই আজ জঙ্গলের রক্ষাকর্তা, বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছে। কেননা তারা জানেন যদি জঙ্গল শেষ হয়ে যায় তাহলে তারাও শেষ। মাসের পর মাস ধরে ভারী বৃষ্টির পর মহারাষ্ট্রের সাতারা জেলায় অবশেষে সূর্য উঠল। সন্তোষ কদমের কাছে এই সময়টা গাছপালা লালন পালনের জন্য উপযুক্ত। সন্তোষ আগে মুম্বাই আর চিপলুনে পরিযায়ী শ্রমিক ছিলেন। এখন নিজের গ্রাম নেচলে বৃক্ষরোপণের কাজে नेतृत्व দেন। मी इथे आल्यापासून 7 आमचा বছর হয়ে গেল 7 এখানে वर्ष झाले কাজ मला শুরু इथं করেছি। चांगला फायदा झाला। আমার অনেক উপকার आणखी হয়েছে। काम पण आम्हाला कंटिन्यू এই आमच्याकडे বাগানে প্রায় 20-25 23 लोक থেকে कामाला आहेत। 25 জন কাজ করেন। आणखी প্রথমে पहिलं আমাকে 35 35 একর एकरमध्ये জমি आम्हाला साहेबांनी इथं काम রক্ষণাবেক্ষণ दिलेलं করতে ते দেওয়া आम्ही হয়েছিল। चांगल्या पद्धतीने केलं। नंतर आता আমাদের 100 কাজ एकर ভালো मी হয়। काम इकडे তারপর আমি 100 100 एकर मध्ये একর জমির सांभाळतोय। দেখভাল করা শুরু করি। 20-25 लोक आमच्याकडे कायमचे कामाला असतात। কোয়না আর চান্দোল দুই বন্যপ্রাণী অভয়ারণ্য। সন্তোষ কাজ করেন তার মধ্যবর্তী জমিতে, কিন্তু জমিগুলো ব্যক্তিগত সম্পত্তি হওয়ার কারণে তাতে পরিবেশের অনেক বছর ধরে ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। These are mostly non-agricultural lands. এই So জমিগুলো people want বেশিরভাগই to চাষের get অযোগ্য। some kind of কিন্তু মানুষ returns এই from জমি these থেকে lands. কিছু লাভ And পেতে চায়। the traditional practice was চিরাচরিত to প্রথায় আগে cut এই the জমির গাছ forest on these নিয়মিত lands কেটে at জ্বালানির regular কাঠ intervals হিসেবে and বিক্রি হতো sell বা them তা for থেকে firewood কয়লা or তৈরি হতো। similar, maybe for making charcoal, etc. প্রথম So কয়েকবার হয়তো initially, তা for পরিবেশের a few ক্ষতি করে। cycles, maybe it's remains কিন্তু sustainable. বারবার But গাছ when you কাটলে cut these trees একসময় again and বন again, নষ্ট হয়ে যায়। then at some point the forest তা starts ঝোপঝাড়ে ভরে becoming যায়। degraded and শেষে it gets ঘাস জমি converted হয়ে to, দাঁড়ায়। say, bushy kind of vegetation and eventually to grasslands. একসময় এই জমি ছিল ঘন জঙ্গল, কিন্তু মানুষের কারবারে পড়ে থাকে কিছু শুকনো ক্ষয়প্রাপ্ত অংশ। এখন সন্তোষ অবস্থার বদল ঘটাচ্ছে। এই প্রকল্পটা মূলত নানা সংস্থার সমাজসেবামূলক কর্মখাতের টাকায় চলে। সেই টাকা সমাজ আর পরিবেশের কাজে বিনিয়োগ করা হয়। এই আর্থিক সহায়তায় স্থানীয় শ্রমিকরা জমিকে আবার সাজিয়ে তুলছেন, দেশীয় গাছ লাগাচ্ছেন। सर्व कामं ঋতু कंटिन्यू অনুযায়ী चालू কাজ राहतात। चलते থাকে। सीझन আগে जसे আমরা सीझन খুব असेल त्याचे গরিব काम असतात। ছিলাম, पहिली परिस्थिती गरीब होती, जरा थोडीफार কিন্তু এই सुधारली। কাজের জন্য या আগের চেয়ে कामामुळे आम्हाला অবস্থা অনেক कायमचं উন্নতি काम भेटलं, হয়েছে। त्यामुळे सुधारली थोडीफार। এখন এই বাগানগুলোতে অন্তত 200 মানুষ কাজ করেন। ওয়াইল্ড লাইফ রিসার্চ অ্যান্ড কনজারভেশন সোসাইটি নামক অলাভজনক সংস্থা এলাকার সবচেয়ে বড় কর্মসংস্থান হয়ে উঠেছে। So initially when we started প্রথমে doing যখন গাছ plantation, লাগানো there were শুরু some করি worries তখন স্থানীয় among the লোকেদের local মনে people that, ভয় you know, ছিল। when জমিতে we গাছ give the লাগাতে land দিলে for plantation, আমরা কি সেটার like মালিকানা are we নিয়ে going নেব to কিনা। কিন্তু take এখন ownership তারা of the আমাদের land or ভরসা something? করেন, But now they তাদের have মনে আর developed ভয় নেই। confidence in us and they don't have any such worries now. সব গাছই চারা গাছ দিয়ে শুরু হয়। প্রথমে নার্সারিতে তারা বড় হয়। এই প্রকল্পের অংশ হিসেবে অনেক নার্সারি তৈরি হয়েছে। কয়েক মাস থেকে এক বছর এই সময়ের মধ্যে সেগুলো লাগানো হয় ও তাদের যত্ন নেওয়া হয়। Once we do a plantation, it continues to একবার give গাছ লাগালে employment 3 to বছর people in ধরে that area for এলাকার a period লোকেরা of কাজ 3 years. পায়। And এতে so that গাছের is থেকে the immediate তাৎক্ষণিক লাভ benefit হয় that the জনগোষ্ঠীর। community gets from these আর যে plantations. গাছগুলো লাগানো And হয় the সেগুলি kind of trees বেশিরভাগই that we plant লাভজনক। are mostly economically useful. They are দেশীয় native tree গাছ species এলাকার which enrich the জীববৈচিত্র্য biodiversity of বাড়ায়। this region, একই but they are সঙ্গে also আয়ের কাজেও লাগে। economically useful and তাদের economically থেকে important in ফল the sense ও that they বীজের use মতো they বনের yield নানা জিনিস various পাওয়া kinds of যায়। forest produce, like fruits, seeds, etc. 2014 সালে শুরু হওয়া কয়না চান্দোলি প্রকল্প এই পর্যন্ত 18টি গ্রামে 900 একরেরও বেশি জমিতে অরণ্যায়ন করেছে। পরিবেশ বান্ধব উপায়ে বনের জিনিস থেকে আয়ের সুযোগ তৈরি করা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইতিমধ্যেই প্রভাব দেখা যাচ্ছে।
অনেক পরিবার আর্থিক স্বস্তি পাচ্ছে। সন্তোষের স্ত্রী নীতা তাদের মধ্যে একজন। তিনিও এই প্রকল্পে কাজ করেন। मुलांच्या खर्चासाठी আমার तो কাছ থেকে যে उपयोगी টাকা पडतो পাই पैसा সেটা म्हणजे বাচ্চাদের कामाला পড়াশোনায় जाते तो খরচ पैसा হয়। आणखीन घरातलं पण एखादी বাড়িতে वस्तू কিছু जर দরকার नसेल तर পড়লেও घेता येते ना সেই টাকায় কিনতে পারি। एखादी কোনো इमर्जन्सी জরুরি প্রয়োজন गरजेची হলে वस्तू पाहिजे কাজের असेल आणि টাকা आपल्याकडे पैसा नसेल तर সেখানেও খরচ করা त्यासाठी যায়। ते उपयोगी पडला पैसा काम केलेल्याचा। এই রকম প্রত্যন্ত এলাকায় সারা বছর কাজ পাওয়া যায় না। পুরুষদের কাজের খোঁজে ঘর ছাড়া হতে হয়, মহিলারা থেকে যান গ্রামে। भारीमुळेच करते আগে मग আমরা কাঠ বেচতাম, भारीमुळे ওটাই करायची ती আমাদের विकणे একমাত্র উপায় ছিল। हाच आमचा उद्योग होता 10 বছরের বেশি সময় পার হয়ে গেছে। মাটি আগের চেয়ে স্বাস্থ্যকর হয়েছে, বন্যপ্রাণীরা ফিরে আসছে। শ্রমিকদের 80% মহিলা, যারা আগে গাছ কেটে জীবন চালাতেন। म्हणजे झाडं आम्ही এখন लावतोय আমরা গাছ লাগাই। जगवतोय শুধু তাই নয়, आता তাদের ह्याच्या যত্ন করি। हेतून झाडापासून আমরা এই आम्हाला গাছ फळ থেকে वगैरे ফল পাবো। भेटणार পেয়ারা खायला আছে, वगैरे কালো জাম আছে। पेरू आहे গাছগুলো जांभूळ বড় आहे হলে এই ते ফলগুলো आम्हाला আমরা खायला খেতে मोठी পাবো। झाली तर उपयोगी पडणार পুনের কাছে লোনিকালপুর, সেখান থেকে 200 কিলোমিটারের কিছু উত্তরে পরিবেশ বান্ধবতা বিষয়ক পরামর্শদাতা শান্তনু গোয়েল দ্রুত আয়ের দিকে লক্ষ্য রেখে একই রকম প্রকল্প চালাচ্ছেন। The main idea is to মূল উদ্দেশ্য হলো show উৎপাদন a ভিত্তিক forestry model, অরণ্যায়নের মডেলের উদাহরণ a দেখা। production forestry model, তার জন্য and we আমরা are using a ব্যক্তিগত private জমি land for ব্যবহার that. করছি। What we are doing is wherever we যেখানে used to do আগে চাষ agriculture, হতো the flat সেই lands, there we are সমতল going in জমিতে for growing napier, নেপিয়ার ঘাস which লাগাচ্ছি। is going to go either for সেটা fodder পশুখাদ্য or for বা biofuel industry. জৈব জ্বালানি হিসেবে And কাজে then লাগবে। the ঢালু other জমিতে part of the আমরা thing is অনেক wherever we গাছ have sloping লাগাবো। lands, we will be doing a সেই lot of গাছও tree দুই plantations. রকমের হবে। Again, the tree plantations will প্রায় be of 60 two types. শতাংশ One গাছ will be for কাঠের timber, জন্য so লাগানো about হবে। 60% will be 40 timber, শতাংশ and ফলের গাছ 40% থাকবে। will be horticultural মূলত species. আয় করার So জন্য it will এই be mainly পরিকল্পনা। for getting returns out of this land. পরিকল্পনার বাস্তবায়নের জন্য শান্তনু গোয়েলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান জল। So a lot of অরণ্যায়নের forestation কাজে projects জলকে অনেক সময় অবহেলা do করা not হয়, have a very তাই strong অনেক focus on প্রকল্প water, ব্যর্থ হয়। and that's why a lot of যেরকম আয় projects চাওয়া fail, হয় সেটা and পাওয়া they do যায় not না। give the sort of returns that you're looking at. তিনি ইতিমধ্যে দুটো জলাধার খুঁড়েছেন, গভীর পাথরের স্তরে জল জমিয়েছেন যাতে জল ঠান্ডা থাকে এবং বাষ্পে কম পরিণত হয়। তার লক্ষ্য দ্রুত অরণ্যায়ন এবং এই প্রকল্পকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা। What we are doing আমরা is, জলের ব্যবস্থা করার once পর we do the water, we're অরণ্যায়নের increasing the গতি pace at বাড়াচ্ছি। which the afforestation happens, জীববৈচিত্র্য এখানে and the ফিরে আসছে। biodiversity comes back to this place. সাতারা আর লোনি কালভোর দুই জায়গাতেই উদ্দেশ্যটা স্পষ্ট। সংরক্ষণ মানুষের জন্য লাভজনক হতে হবে, তাদের উৎসাহিত করতে হবে। কিছু মানুষের যেন জন্মই হয় বড় উদ্দেশ্য নিয়ে, যেমন ডক্টর বসন্তী রাও। বড় হতে হতে বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। শিখেছেন কি করে নিজের ওপরে আস্থা রাখতে হয়, শিখেছেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণের জন্য প্রতিদিন কাজ করে যেতে হয়। এখন এশিয়ার সবথেকে বড় পরিবেশগত চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা তিনি। তার কাছ থেকে শিখতে হয় কিভাবে নিজের বিশ্বাসকে কাজে রূপান্তরিত করা যায়। চলুন শুনি তার গল্প। So every year, আমরা when যখন since we ছোট were ছিলাম, little তখন girls, থেকে বাবা মা my প্রতি parents used to বছর take us আমাদের to our অন্ধ্রের grandparents' গ্রামে house in the দাদু village in ঠাকুমার বাড়ি Andhra. নিয়ে যেতেন। I used to make friends with all আমি the গ্রামের children সব in the বাচ্চাদের village সঙ্গে বন্ধুত্ব করতাম, and saw the দেখতাম hard তাদের life that they জীবন lived, কত কষ্টের। and the disparity সেই থেকে hit me. অসমতা চিনতে শিখেছি। The disparity of urban শহর rural, আর the গ্রামের disparity পার্থক্য, of rich and ধনী poor, আর the গরিবের disparity of পার্থক্য, caste. জাতের পার্থক্য। Whether you see the beggars in Delhi or you see দিল্লির children ভিখারি on the হোক বা street or রাস্তায় in the ও রেল railway station, স্টেশনের you পথশিশু, feel why should they be কেন এরা begging? ভিক্ষে করবে? You know, and that আমাকে এই চিন্তা really খুব কষ্ট দিত। somehow was always bothered me. বাসন্তী রাও তার ছোটবেলা থেকেই জানতেন তিনি বাচ্চাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে চান। 1991 সালে তিনি সহ প্রতিষ্ঠাতা হিসেবে দিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ তৈরি করেন। নানা বিষয়ের সাথে যুক্ত এই অলাভজনক সংস্থা পরিবেশের সচেতনতা বাড়ানোর জন্য বাচ্চাদের মিডিয়া সংক্রান্ত শিক্ষা দেয়। চলচ্চিত্র উৎসব, বিতর্ক সভা ও নানা প্রকাশনার মাধ্যমে সাধারণ মানুষকে চিন্তাশীল করে তোলার জন্য সেটি পরিচিত। So in our আমাদের big পরিবারে family, we মেয়ে are the only বলতে two কেবল girls. আমরা দুই বোন। While my parents, both my আমাদের mom বাবা and মা dad, are very দুজনেই খুব progressive. উন্নত মনের মানুষ, কিন্তু It's only পরিবারের the বাকি extended সদস্যরা family who were নিজেদের all পুরুষ with সন্তানের boys গর্বে গর্বিত who ছিল। felt privileged. বাবা Especially মাকে our parents were made পরোক্ষভাবে to realize বুঝিয়ে that দেওয়া হতো you have তাদের two দুই girls মেয়ে
তাই তারা and so সমগোত্রীয় you're নন। not equal. তার বাবা ডক্টর এন ভাস্কর রাও একজন নামকরা সমাজবিজ্ঞানী ও গবেষক। ছোটবেলায় বাসন্তী নিজের কড়া নিয়মানুবর্তী বাবাকে খুবই শ্রদ্ধা করতেন। বাবার খারাপ সময়ে বাসন্তী তার পাশে দাঁড়ালেন, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ গড়ে তুলতে সাহায্য করলেন। Vasanti has been here বসন্তী for 35 35 years, বছর ধরে এখানে আছে। and I've আমি seen চোখের how সামনে she দেখেছি ও transformed কিভাবে herself. নিজেকে বদলে নিয়েছে। I have seen her emerge আমি ওকে as a প্রকৃত leader, নেত্রীর true ভূমিকা leader. নিতে দেখেছি। Research গবেষণা একটা is যৌথ always প্রয়াস। a team সবাইকে effort, সঙ্গে নিয়ে and এগোতে the হয়, team need to be সবাইকে taken along, উৎসাহ দিতে হয়। and everybody ও need to be মানুষকে খুব motivated. ভালোভাবে উৎসাহ And she দিতে is হয়। very good in motivating একটা people কাজে একটা লক্ষ্যে go along with- সবাইকে জুড়ে ফেলে। with a task, with a mission. I think almost 10-15 years that বাবার started সঙ্গে working কাজ with him, করার that I did 10-15 this বছর particular কাটার conference পরে on my own. আমি হায়দ্রাবাদে একটা It was বড় an international আন্তর্জাতিক conference in সম্মেলন Hyderabad সামলেছিলাম। where about 7-8 guests সেটা had come তখন from all দারুণ over the সাফল্য world, পেয়েছিল। and it was a great বাবা success. শুধু অতিথি হয়ে এসেছিলেন, And সব he just came as ব্যবস্থাপনা a guest. ফলাফল And he দেখে was so তিনি অবাক। surprised with the level and the value আমি আর বাবা and একসাথে the, বসেছিলাম। the বাবার সাথে outcome বসে of the পান whole করার thing. সেই প্রথম that আমন্ত্রণ I think পেয়েছিলাম। that was the first time he বুঝলাম আমাদের and I সম্পর্কে sat together পরিবর্তন and he ঘটেছে। asked me, would you like to have a drink? That's when I realized things had changed. আমি তার I পাশে was বসার somebody যোগ্যতা who অর্জন করেছি। had earned a position to be with him. 2002 সালে তারা এশিয়ার সবচেয়ে বড় পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসব সিএমএস বাতাবরণ শুরু করেন। শুধু ভারত নয়, নেপাল, ভুটান, আবুধাবি, ব্রাজিল নানা জায়গায় এই উৎসব পৌঁছেছে। বছরের পর বছর ধরে সিএমএস বাতাবরণ পরিবেশ আর বন্যপ্রাণী বিষয়ক চিত্র পরিচালকদের মঞ্চ হয়ে উঠেছে, একটা তরতাজা সমষ্টি গড়ে উঠেছে। পুরস্কার জয়ী পরিচালক আকাঙ্ক্ষা সুদ সিং এর সাথে 20 বছরেরও বেশি সময় ধরে যুক্ত। It's a great platform for আমাদের মতো filmmakers like পরিচালকদের us to জন্য এটা showcase একটা দারুণ our work জায়গা। to a very নানা diverse ধরনের audience. দর্শকের সামনে You know, কাজ there are দেখাতে পারি। institutes, স্কুলের বাচ্চা, কলেজের ছেলেমেয়ে, সরকারি NGOs, অফিস, government বেসরকারি organizations, সংস্থা ও school অন্যান্য children, প্রতিষ্ঠান। college children. সব So many জায়গার মানুষ diverse এখানে people come আসেন over here আমাদের and they ছবি get to দেখেন। see our films. And নির্মাতাদের I think কাছে that এটাই as a সবচেয়ে বড় filmmaker is পাওয়া। the biggest incentive for us to be here. প্রতিষ্ঠাতা হিসেবে সফল হয়েও বাসন্তী রাওকে অনেক লড়তে হয়েছে। তার পদ নিয়ে, যোগ্যতা নিয়ে কথা উঠেছে। কাজ আরও কঠিন হয়েছে। পেশার বাইরেও ব্যক্তিগত জীবনে বারবার পিতৃতন্ত্রের বাধা পেরোতে হয়েছে। So when I got married, it was suddenly বিয়ের expected পরে that সবাই not হঠাৎ think of বলতে শুরু work as the করলো, primary কাজ goal, নয়, but এবার as the সংসারে মন family দাও। as the primary goal. Yes, of course, সন্তান, for পরিবার me children are আমার কাছে precious, খুবই family মূল্যবান। is precious, ভালোবাসা, the সাহায্য support is very সবই precious, মূল্যবান। love is very precious, but কিন্তু more important is গুরুত্বপূর্ণ what is হলো the purpose আমার of my জীবনের life. অর্থ কি, সেই উদ্দেশ্যই All আমাকে other চালিত things করে। to support it. Then that's when you start তখনই বুঝি realizing what ভারতে it মেয়ে means to হওয়ার be আসল a অর্থ girl কি। in India, because that's who ঈশ্বরকে we are. ধন্যবাদ, অবস্থার বদল হয়েছে। Thank God কিন্তু things have আজও changed since then. কিছু ভেদাভেদ রয়ে But গেছে। that discrimination আমার exists, I সময় think, to আরো some বেশি extent ছিল। even today. But it was much more pronounced in my time, at least. বাসন্তী রাওয়ের এই জেদ আর শক্তির পিছনে রয়েছেন তার জীবনের নারীরা। তার মা তার ছেলেকে মানুষ করেছেন। পুরুষরা চাকরিতে ব্যস্ত থাকাকালীন সেই নারীরাই সংসার চালিয়েছেন। তারা বাসন্তীকে শুধু বেঁচে থাকতে নয়, শক্তিশালী হতে শিখিয়েছেন। সেই শক্তিকে কাঁধে নিয়ে ডক্টর রাও আজ অনেক নারীর জীবনের আলো হয়ে উঠেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন দৃঢ় প্রতিজ্ঞা আর সহানুভূতি মিলিয়ে নারীরাই বড় পরিবর্তন আনতে পারে। তিনি IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তাদের এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন কমিশনের মাধ্যমে। বর্তমানে তিনি IUCN এর নেচার ফর অল নামের বিশ্বব্যাপী এক প্রকল্পের নেতৃত্বে আছেন। এই উদ্যোগ শিশু ও কিশোরদের প্রকৃতির সাথে যুক্ত করে, তাদের প্রকৃতির অভিজ্ঞতা পেতে, তাকে বুঝতে ও রক্ষা করতে সাহায্য করে। তার স্বপ্ন একটাই, গণমাধ্যম আর গল্প বলার ক্ষমতার মাধ্যমে মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে দায়বদ্ধ করে তোলা, নীতি বদলানোর চেষ্টা করা এবং প্রকৃতির সঙ্গে আবার মানুষের সংযোগ ঘটানো,
যাতে পৃথিবী বাসযোগ্য, সবুজ ও সুস্থ থাকে। Then we have to keep reminding ourselves নিজেকে that মনে you're করাতে doing it হয় not because আমি কিছু পাওয়ার you লোভে expect এসব something in করছি না, return, but because এটা আমার it's part জীবনের of your একটা purpose. লক্ষ্য, So I'll continue একটা on my উদ্দেশ্য। mission irrespective of whether it's তাই internal ভিতরে ও বাইরে conflicts, যত ঝড়ে আসুক, যত challenges, বাধাই আসুক, hurdles, whatever, আমি আমার or লক্ষ্যের পথে external চলবই। challenges that we will continue to expect. কলকাতার রেড লাইট এরিয়া, এখানে অনেক কর্মী আছেন যারা নিজের ইচ্ছে এই কাজ করেন না। পৃথিবী জুড়ে এমন অনেক নারী রয়েছেন যারা এমন কোনো কাজ করেন যার কোনো মূল্য নেই, যা মূলত শোষণমূলক, কিন্তু তাঁরাও হয়ে উঠতে পারেন পরিবর্তনের বাহক। বর্জ্য দিয়ে নতুন জিনিস তৈরি, এটাই এই নারীদের নতুন জীবন। এই নারীরা নতুন করে লিখছেন নিজেদের গল্প, যা শুধু বেঁচে থাকার গল্প নয়, স্বাধীনতার গল্পও। আমার ঠাকুমাও এই পেশার সাথে যুক্ত ছিল লালবাতি এলাকায়। আমার মাসি 11 বছর বয়সে সোনাগাছি এলাকায় বিক্রি হয়ে যায়, সেখান থেকেই আমার স্ট্রাগল শুরু। তো আমি এখানে 1 বছর মতন ট্রেনিংয়ে ছিলাম, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে আমি এখন প্রোডাকশানে কাজ করছি। কলকাতার যৌনপল্লীর পুরনো দিনগুলোকে পেছনে ফেলে আসতে চান তিনি। হামারি মুস্কান সংস্থায় এসে অনেক মেয়ের মতো তিনিও নতুন পথ খুঁজে পেয়েছেন। ছোট ছোট কারখানায় তারা ফেলে দেওয়া কাপড়, কাগজ আর বোতল দিয়ে ব্যাগ, জামা আর ঘরের জিনিস বানান। ফেলে দেওয়া এসব পণ্য তাদের জন্য সম্পদ, নতুন কিছু করার ভিত্তি। তারা যখন আমাদের কাছে শিখতে এলেন, কখনো 2000, কখনো 2500 টাকা স্টাইপেন্ড দিয়েছি, এবং প্রোডাকশনে আসার পর মোটামুটি আমরা 5000 বা 6000 টাকা দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রতিদিন 4500 টন বর্জ্য জমা হয়। এর মধ্যে অনেক বস্ত্রজাত বর্জ্যও থাকে। সারা ভারতে বছরে 78 লক্ষ টন বস্ত্রজাত বর্জ্য তৈরি হয়। এর মাত্র 5% পুনর্ব্যবহৃত হয়। কলকাতার ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশন সংস্থায় চিত্রটা অনেকটাই আলাদা। এখানে পুরনো শাড়ি দিয়ে আধুনিক ব্যাগ বানানো হয়। পাচার থেকে উদ্ধার পাওয়া নারীরা এখানে কাজ করে নতুন জীবন করছেন। তারা তাদের কাজ নিয়ে গর্বিত। ফেলে দেওয়া জিনিস থেকে তারা নতুন কিছু তৈরি করছেন। দিনে আমরা 10 থেকে 15টা তুলতে পারি, আর যদি একটু ইজি ব্যাগ হয় তাহলে আমরা দিনে, যদি 3টে মেয়ে থাকি আমরা, তাহলে দিনে 30টা ব্যাগ অলরেডি উঠে যাবে। ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশন শুধু এনজিও নয়, এটি একটি সামাজিক উদ্যোগ। তাদের তৈরি পণ্য বিদেশেও রপ্তানি হয়। কলকাতার সবচেয়ে বড় ভাগাড় ধাপায় প্রতিদিন 5000 টন আবর্জনা জমা হয়। যদিও এটি গড়ে উঠেছিল মাত্র 2500 টন বর্জ্যের জন্য। এর কাছাকাছি শিশুসহ কয়েকটি পরিবার বসবাস করে। তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি শিশুদের নিয়ে কাজ করে। মায়েরা ফেলে দেয়া কাপড় দিয়ে শিশুদের জন্য পোশাক বানান। কিভাবে বর্জ্য কমানো যায় বড়দের থেকে তা শিখছে শিশুরাও। এই শিশুরাই খুদে কালেকশনের মুখ। এই কাজের মাধ্যমে মায়েরা সংসার চালান, শিশুদের পড়াশোনার খরচ যোগান। শিশুদের পরিবেশ বান্ধব হতে শেখানোই পরিবেশ বিশেষজ্ঞ সাধন কুমার ঘোষের লক্ষ্য। তার এই উদ্যোগ ভারতের 300-এরও বেশি স্কুলে পৌঁছেছে। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। আমরা শিশুদের অল্প বয়স থেকেই বর্জ্যবিহীন সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে শেখাই। স্কুলের শিশুরা বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের অর্থনীতি শেখে। নতুন সুযোগ তৈরি করা চক্রাকার অর্থনীতির লক্ষ্য। ফিরে আসি ডেস্টিনি ফাউন্ডেশন অ্যান্ড রিফ্লেকশনে। পাচার থেকে উদ্ধার হওয়া নারীরা পুরনো শাড়ি দিয়ে ব্যাগ বানাচ্ছেন। 5000 carry bags 5000 ব্যাগ বানাতে 700 ঘন্টার কাজ লাগে। আমরা প্রায় 1500 পরিবারের জীবন বদলেছি। families life। আমাদের 95% কর্মী বলেছেন তারা এখন শোষণ বা পুনরায় পাচারের শিকার হবেন না। এগুলোকে they are able to avoid that।
বাড়ি এলি যখন আমার মাকে বলতো তোকে কাজ করতে হবে, আমার মা যখন কাজ করতো, অনেক বয়সও হচ্ছে ওনার, আমি ভাবতাম কিছু একটা চাকরি হলে ভালো হতো। তখন আমি এখান থেকে চাকরি পেলাম। আজ প্রায় 10 বছর থেকে 12 বছর হয়ে গেছে আমি এই এরিয়া থেকে বেরিয়ে গেছি। এখন আমার মা সেফ আছে, আমিও আছি। কখনো নদীর পাশে দাঁড়িয়ে ভেবেছেন এত নোংরা, এত আবর্জনা কে পরিষ্কার করবে? ফেনা ভাসছে, প্লাস্টিক ভাসছে, দেখলে হতাশ লাগে আর মনে হয় আমি একা তো কিছু করতে পারবো না। জার্মানির মারবুর্গে কিছু মানুষ এই হতাশাকেই কাজে রূপান্তরিত করেছেন। কিছু ডুবুরি মিলে ঠিক করলেন আমরা যতটুকু পারবো ততটুকুই করব। সপ্তাহান্তে এসে নদী থেকে আবর্জনা তুলব। প্রথমে কয়েকজন, তারপরে অনেকে। চলুন দেখাই কি করে ছোট্ট এই উদ্যোগ সত্যিকারের পরিবর্তন নিয়ে আসছে। লাল নদীর গভীরে কাদার মধ্যে একটা পুরনো ট্রাকের টায়ার গেঁথে আছে। লানের ডুবুরিদের কাছে এটা বড় রকমের সমস্যা। এই স্বেচ্ছাসেবী দল নিজেদের শহরের নদীকে পরিষ্কার রাখতে চায়। আমরা জানি নদী শেষে গিয়ে সমুদ্রে মেশে। নদী পরিষ্কার করলে সমুদ্রে প্লাস্টিক আর আবর্জনা যাওয়া বন্ধ হবে, সমুদ্রেও ভালো প্রভাব পড়বে। 2020 সালে মারবুর্গ শহরে একটা দুর্ঘটনা থেকে এই দলের সৃষ্টি। এক মহিলা নদীতে স্নান করতে গিয়ে ভাঙা কাঁচে পা কেটে ফেলেছিলেন। তিনি বন্ধুদের নিয়ে সেই জায়গাটা পরিষ্কার করতে নামলেন। নেমে তিনি দেখেন পুরো নদীটা যেন একটা আবর্জনার আস্তাকুঁড়। জোনাস 3 বছর ধরে এই দলের সদস্য। আবর্জনা তুলে গাড়িতে করে নিয়ে যাওয়া তার দায়িত্ব। আমরা এইমাত্র একটা ট্রাম্পেট পেলাম, খুব অদ্ভুত ঘটনা। আমরা বেশিরভাগ সময় সাইকেল আর রাস্তার সাইনবোর্ডই পাই। জলের তলায় ঠিকমতো কিছু দেখা যায় না। ডুবুরিদের জন্য এটা খুব বিপজ্জনক। তারা মাছ ধরার সুতোয় জড়িয়ে যেতে পারেন, তাই স্বেচ্ছাসেবকদের অক্সিজেন সিলিন্ডার নিয়েই নামতে হয়। অথচ এখানে নদী মাত্র 1.5 মিটার গভীর। কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমাও পাওয়া যায়, তবে বেশিরভাগ সময় সাধারণ জিনিসই পান তারা। এখন পর্যন্ত পরিবেশ কর্মীরা 100 বারেরও বেশি নেমে প্রায় 20 টন আবর্জনা তুলেছেন। এক একটা ময়লার টুকরো তুললে একটু একটু করে শ্বাস নিতে পারে যেন নদীটা। বিরাট কাজ, তবুও লানের ডুবুরিদের লক্ষ্য একদম স্থির। তারা নিজেদের নদীকে একদম আবর্জনা মুক্ত করে দেবেন। এই জটিল বিষয়টা নিয়ে মানুষকে সচেতন ও সংবেদনশীল করে তোলা দরকার। এটা ইউরোপের একরকমের চিংড়ি। অনেক ডুবুরির মতো অ্যানিকাও জীববিজ্ঞানের ছাত্রী। আমাদের এখানে স্থানীয় ঝিনুক আছে, এরা জল ছেঁকে পরিষ্কার করে। জলে ছোট প্লাস্টিক থাকলে এরা তা ঠিকমতো ছাঁকতে পারে না। আসলে এই ঝিনুকগুলোই আমাদের জল পরিষ্কার রাখে, কিন্তু ছাঁকতেই যদি না পারে তাহলে আর কি করে তার কাজ করবে? যখন দেখি ব্রিজের তলা মাত্র 1 মাস আগে পরিষ্কার করার পরেও সেখানেই আবার 3টে শপিং কার্ট আর 2টো সাইকেল পড়ে আছে, তখন খুব হতাশ লাগে। মানুষকে বোঝানোটা জলে নামার চেয়ে কম জরুরি নয়। তাদের তথ্য কেন্দ্রে লানের ডুবুরিরা নিজেদের পাওয়া সবচেয়ে অদ্ভুত জিনিস প্রদর্শন করেন। ইনস্টাগ্রামে এদের 15,000-এরও বেশি ফলোয়ার। সমুদ্রের জীববিজ্ঞানী রবার্ট মার্ক লেম্যানের মতো বিখ্যাত পরিবেশ কর্মীরাও এদের পাশে দাঁড়ান। Herzlich willkommen zu einem neuen Video. দলটা পুরোপুরি অনুদানে চলে। তারা 2023 সালে প্ল্যানেট হিরো পুরস্কার পেয়েছে, যার পুরস্কার মূল্য 1,10,000 ইউরো। এটা ঠিক সময় এসেছিল, কারণ জলে নামা ও নামার জন্য দরকারি যন্ত্রপাতির খরচ বিশাল। ইরানে জন্মানো শিল্পী এহসানও এই দলের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আবর্জনা দিয়ে ভাস্কর্য বানান। Ich muss erstmal übersetzt die zum Beispiel 2 Tonnen aus Müll, das bedeutet nichts. Aber wenn wir haben ein schönes Bild von 2 Tonnen aus Müll, dann ja, man bemerkt, okay, das ist ja viel groß. এহসান এবার মারবুর্গের বিখ্যাত কাইজার উইলহেম টাওয়ার বানানোর চেষ্টা করবেন। সারা দিন ধরে কাদামাখা জিনিসগুলো জুড়ে তিনি 12 মিটার লম্বা একটা মোজাইক তৈরি করেন। আমরা যে কত অপচয় করি এটা তার জ্বলন্ত সাক্ষী। এই শিল্পকর্মটা বেশি দিন থাকবে না। পরের দিন সকালেই সব লোহালক্কর স্থানীয় পুনর্ব্যবহার কেন্দ্রে চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই।
আজ আমরা দেখলাম কিভাবে অনুপ্রেরণা সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে পারে। ছোট্ট পদক্ষেপ, একটু সহায়তা আর একটা উদ্দেশ্য, এই তিনে মিলে বদলে ফেলতে পারে সমাজ, জীবিকা এবং পুরো পরিবেশ। আপনার আশপাশে যদি এমন কোনো উদ্যোগ চোখে পড়ে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না যেন। একই সঙ্গে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট পেজটিও ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।